আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ পরিস্থিতি। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে পাওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে মন্ত্রণালয়ের কর্মীরা অর্থাৎ কুয়েত আর্মিরা কুয়েতের আকাশ সীমায় শত্রুপক্ষ থেকে আগত বিস্ফোরক দ্রব্য প্রতিহত করছে। কুয়েতের আকাশ সীমায় শত্রুপক্ষ থেকে আগত বেশ কয়েকটি বিস্ফোরক শনাক্ত হয়েছে। সশস্ত্র বাহিনীর স্টাফ জানিয়েছেন যে কোনো ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেলে তা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শত্রুপক্ষের হামলা প্রতিহত করার ফলাফল। সেনাবাহিনী জনসাধারণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা সমস্ত নিরাপত্তা ও সুরক্ষা নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানিয়েছেন। সেই সাথে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় সৃষ্ট কোনো ধ্বংসাবশেষ অংশ বা অবশিষ্ট অংশের কাছে না যেতে, তা স্পর্শ না করতে, তার কোনো ধরনের ছবি না তুলতে জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে। জরুরি অবস্থা নির্দেশনা করে সাইরেন চালু রয়েছে। সাইরেন চালু থাকাকালীন সময়ে জরুরি অবস্থার যে নির্দেশনা রয়েছে সেগুলো পালন করুন। গতরাতে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হুমকি দেবার পর আজ সকালে ইরান মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে পুনরায় হামলা চালিয়েছে। ইরান সেনাবাহিনী জানিয়েছে ইরানের সামরিক কেন্দ্রগুলোতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার জবাবে মধ্যপ্রাচ্যের আমেরিকান ঘাঁটিগুলোতে লক্ষ্যবস্তু করা হবে। কুয়েতে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি ট্যাঙ্ক, প্যাট্রিয়ট সিস্টেম এবং পর্যবেক্ষণ টাওয়ারকে তারা লক্ষ্যবস্তু করেছে। আগ্রাসনে গত রাতে সংযুক্ত আরব আমিরাতের 2টি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে করে 1জন নিহত ও 8জন আহত হয়েছিল। জানিয়ে দিচ্ছে অন্যান্য আপডেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে সম্প্রতি জিলিব আল শেখের একটি স্বর্ণের জুয়েলার্সে বড় ধরনের ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে। তবে মাত্র কয়েক ঘন্টায় মন্ত্রণালয়ের কর্মীরা পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও অভিযানে দোকান ডাকাতির সাথে সম্পৃক্ত 2জন সিরিয়ান প্রবাসীকে আটক করেছে। এই 2জন সিরিয়ান প্রবাসীর একজন বোরকা পরে নিকাব পরে স্বর্ণালংকার চুরি করে। চুরিকৃত জব্দকৃত সোনার গহনাগুলোর বাজার মূল্য ছিল প্রায় 39,000 কুয়েতি দিনার। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কুয়েত সহ মধ্যপ্রাচ্যের যে যেখানে অবস্থান করছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ পাক সবাইকে নিরাপদ রাখুন, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।